আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি রুহিন আর আপনারা দেখছেন টক অ্যান্ড ভ্লগ বাই রুহিন। বাট আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি অন্ধকারে কেন। ওকে, লেট মি শো ইউ দ্য ম্যাজিক। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আমি আজকে কি রিভিউ করব। হ্যাঁ, আজকে আমি রিভিউ করব অসাধারণ একটি RGB লাইট যার নাম গোডক্স LC1000R। বাট তার আগে হয়তো এটাও ভাবতে পারেন যে আমি রুমের মধ্যে কেন ক্যাপ পরে আছি। ওয়েল, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই ক্রিক্যাপ। তাদের কাছে রয়েছে অসাধারণ অরিজিনাল লেদারের ওয়ালেট এবং ক্যাপ। যদিও আমি ক্যাপ লাভার না, কিন্তু তারপরেও তাদের কালেকশন দেখে আমি ক্যাপ লাভার হতে বাধ্য হয়েছি। আর আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। আর যদি সকল প্রোডাক্টে ফ্ল্যাট 15% ডিসকাউন্ট পেতে চান তাহলে ইউজ করুন TNVR15, দ্যাটস টক অ্যান্ড ভ্লগ বাই রুহিন 15। আর সেই সাথে ডিসক্রিপশনে দেওয়া পেজ লিঙ্কে গিয়ে তাদের পেজ লাইক এবং ফলো করে দিন। বেশি দেরি না করে চলে যায় আমাদের গোডক্স LC1000R এর আনবক্সিং এবং ডিটেলসে। সেই আনবক্সিংয়ে প্রথমেই আমরা কাগজের প্যাকেটটি খুলি এবং প্যাকেজটি ছিল অসাধারণ এবং খুবই সুন্দর। এরপরে পলিতে একটি ব্যাগ ছিল। ব্যাগের কোয়ালিটিটাও সুন্দর এবং অনেক লাইট ওয়েট, কিন্তু তারপরেও ভারী মনে হচ্ছিল। তো আমরা চেন খুলে প্রথমেই দেখতে পাচ্ছি যে আমরা গোডক্স LC1000R, এবং হাতে নেওয়ার সাথে সাথেই বেশ একটা ভারী অনুভূতি হয়। ওটা পাশে রাখি আর কি আছে দেখি। ব্যাগের কোয়ালিটিটা সত্যি অনেক সুন্দর। সাইডে একটি চেম্বার দিয়েছে, চেম্বারের মধ্যে হচ্ছে 20 ভোল্টের যে চার্জিং কেবল আর হচ্ছে অ্যাডাপ্টার সেটি দিয়ে দিয়েছে। তো আমরা ওটা সাইডে রাখি। সাইডে রেখে দেখি আর কি আছে ব্যাগের মধ্যে। তো তারপরে হয়তো সিলিকা জেল আর একটি ম্যানুয়াল। তো আমরা ব্যাগটি সাইডে রাখি এবং লাইটটা প্রথমে হাতে নিয়ে দেখি যে লাইটের বিল্ড কোয়ালিটিটা কেমন বা হাতে নিয়ে কেমন ফিল আসে। হাতে নেওয়ার সাথে সাথে একটি খুব সুন্দর স্মুদি প্রিমিয়াম ফিল আসে, যেটি বান্ডোরে হাত দিলেই বোঝা যায়। আর এই বান্ডোরটি LC500R এর থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি মজবুত এবং পুরোটাই মেটালের। পেছনে সুইচ দেখতে পাচ্ছি আমরা, ডায়াল দেখতে পাচ্ছি, যেগুলোর মাধ্যমে এটি পুরোটা কন্ট্রোল করা যাবে এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটি ফিল আসে। এরপর চলে আসি বডি বিল্ডের উপর। এটি পুরোপুরি মেটালে তৈরি এবং অনেক বেশ হেভি একটা লাইট এবং ফিল্ডে কাজ করার জন্য অনেক মজবুত। পেছনে আছে LED ডিসপ্লে আর নিয়ন্ত্রণের জন্য আছে ডায়াল ও বাটন। এই যে ডায়াল আর এখানে বাটন, এই সুইচগুলো প্রেস করেই আপনি নানা রকম কার্যক্রম করতে পারবেন। এরপর চলে আসি এর ব্রাইটনেস ও কালার অ্যাকুরেসি নিয়ে। এটাতে আপনি পাচ্ছেন 100 ওয়াট পাওয়ার আর 0 থেকে 100 পর্যন্ত ডিম করতে পারবেন। আর CRI 96+, মানে আপনার কালার রিপ্রোডাকশন এবং একদম কালার অ্যাকুরেসি একদম নিখুঁত এবং 100% অ্যাকুরেট। RGB মোড ও ইফেক্টস কি আছে? এই লাইটে আছে HSI মোড এবং 14 ধরনের সিনেমাটিক লাইট ইফেক্ট, যেমন পাপারাজি, ফায়ার ট্রাক, টিভি, ক্যান্ডেল লাইট ইফেক্ট অ্যান্ড ইত্যাদি। সব থেকে মজার বিষয় হচ্ছে এই লাইটটি আপনি গোডক্স লাইট অ্যাপের মাধ্যমে ব্লুটুথ দিয়ে কন্ট্রোল করতে পারবেন, যেটি আমি প্রথমে দেখিয়েছিলাম। উইদাউট এনি টাচ এবং কোনো ম্যানুয়াল ইফেক্ট কার্যক্রম ছাড়া আমি মোবাইলের মাধ্যমে কানেক্ট করে রং, ব্রাইটনেস, ইফেক্ট সবকিছু মোবাইল থেকেই কানেক্ট করতে পারবো এবং খুব ইজিলি, এবং এটি খুব ইউজার ফ্রেন্ডলি। আর সেই সাথে আরও একটি মজার বিষয় হচ্ছে, শুধুমাত্র গোডক্স ইকোসিস্টেমের সাথে যারা এই গোডক্স লাইটগুলো ইউজ করতেছে, আমার আরেকটা গোডক্স লাইট আছে, সেটি হচ্ছে ML60 বাই। তো ওটি এবং এই গোডক্স 1000R একসাথে আমি মোবাইলের সাথে ব্লুটুথের সাথে কানেক্ট করে একই সাথে কানেক্ট এবং কন্ট্রোল করতে পারবো মোবাইলের মাধ্যমে, যার কারণে কানেক্টিভিটি এবং এর ইউজারটা আরও বেশি ফ্রেন্ডলি হয়ে যায়।
এরপর আসি এর মাউন্ট এবং পোর্টেবিলিটি নিয়ে। এটাতে স্ট্যান্ডার্ড মাউন্ট দিয়েছে, যার মাধ্যমে আমরা যে কোনো লাইট স্ট্যান্ডের সাথে কানেক্ট করতে পারবো। আমি এর সাথে আমার গোডক্সের সাথে যেটা ইউজ করছি, এটা আর একটা DJI গিম্বলের বা ছোট্ট একটি মোবাইল মাউন্ট যেটি বলুন না কেন, সেটি আমি ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো স্ট্যান্ড এটার সাথে কানেক্ট করতে পারবেন। ডাউন সাইড হচ্ছে এর যে শুধুমাত্র গুড সাইডই আছে তা নয়, এর কিছু ডাউনগ্রেডও আছে। সেটি হচ্ছে এটি বেশ হেভি, অনেক হেভি, বেশ হেভি, এক থেকে 1.5 কেজির মতো হবে। বেশ হেভি একটা শক্তপোক্ত জিনিস, তো এই কারণে বেশ ভারী। আর আরেকটা হচ্ছে গোডক্সের অন্যান্য লাইটের সাথে ব্যাটারি মাউন্টটা আলাদা করা যেত। আপনি চাইলে এক্সট্রা মাউন্ট কিনে সেটার সাথে অ্যাড করে আপনি একসাথে হচ্ছে চালাইতে পারতেন, বাট এখানে ব্যাটারিটা অ্যাটাচড। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এখানে হচ্ছে টাইপ সি এবং DC 12 ভোল্ট যেটা দুটোই দেওয়া আছে। সো আপনারা চাইলে যে কোনোভাবে ইউজ করতে পারবেন। আর আরেকটা যে ডাউনগ্রেড আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে কালার। এটা হচ্ছে সাদা, একদম সাদা। সো আউটডোরে বা আপনি যেখানে এটি ইউজ করেন না কেন অতীব সাবধানের সাথে ইউজ করতে হবে, না হলে খুব মানে ডাস্ট লেগে যাবে এবং বেশ ময়লা লেগে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে এটার যে বার্নডোর, এইটার যে বার্নডোর, এটা ডিজাইনটা অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। আর এই গ্রিপেও হচ্ছে লেদারের একটা ফিনিশিং দেওয়া আছে, যার কারণে গ্রিপটা অনেক সুন্দর। ভারী হওয়া সত্ত্বেও ঠিকঠাক মতোই আপনার হাতের সাথে লাগবে। বাট এই যে বার্নডোরটা আছে, বার্নডোরের একটা ছোট্ট একটা ডিমেরিটস আছে, সেটি হচ্ছে আপনি যখন এটি ইউজ করবেন কোনো একটা দিকে ফোকাস করে এইভাবে, ঠিক আছে, তখন এই পেছন সাইডের এইখান থেকে একটা মানে লাইটের আলোটা লিক করবে। মানে ফুল অন্ধকার রুমে যদি আপনি কোনো একটা শ্যুট করতে যান, তাহলে শুধুমাত্র যে এই দিক থেকেই আলো বের হবে, সামনের ফ্রন্ট সাইড থেকেই যে বের হবে এমনটা নয়, আপনার এই সাইডের এখান থেকেও হচ্ছে আলোটা একটু লিক করবে। অনেক বেশি না, বাট একটু আলোটা লিক করে। যেহেতু 100 ওয়াট বেশ হিট হয়, এই কারণে এখানে হচ্ছে 5টা ফ্যান দেওয়া আছে, যার কারণে আলাদা করে হিট রিলেটেড কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি রান অ্যান্ড গান সিচুয়েশনে থাকেন বা আপনার ব্যাটারি যদি ডাউন হয়ে যায় লাইটের, তাহলে আপনি টাইপ সি পোর্ট দিয়ে হচ্ছে আপনি চার্জ করে নিতে পারবেন খুব ইজিলি। এখন আসি যে এই লাইটটা আসলে তাদের জন্য যারা ফুল ফ্লেজড প্রফেশনাল কাজ করছেন, একদম যাদের বাজেট কোনো ইস্যু নাই, প্রতিনিয়ত খুব কাজ করে যাচ্ছেন, তাদের হাই প্রফেশনাল একটা লাইট লাগবে, আউটপুট লাগবে, তাদের জন্য এই লাইটটি হবে সব থেকে বেস্ট। আর এছাড়া যদি একটু বাজেট প্রবলেম থেকে থাকে বা মনে করছেন যে আমার এত বেশি প্রফেশনাল লাইট দরকার নাই, মোটামুটি একটা হলেই হবে, তাহলে বলবো যে LC500R অথবা LC500R মিনি, যেটি অনেক হালকা এবং অনেক বেশি লাইট ওয়েট, আর হচ্ছে লাইট খুব সুন্দর। বাট আমার কাছে এইটা খুব বেশি মানে গ্রেসফুল লাগছে, 100 ওয়াটের, এবং লাইট ক্যাপাসিটি বা শ্যাডো, এক সাইডে যে লাইট পড়বে আর অন্য সাইডে যে শ্যাডোটা পড়বে সেটিও অসাধারণ। দ্যাটস ওয়াই আমি এটা বেছে নিয়েছি। আর ফুল একদম প্রফেশনাল একটা ভাইব দেয়, আর সেই সাথে গোডক্সের ভরসা তো আছেই। দ্যাটস ওয়াই আমি এটি বেছে নিয়েছি। আপনারা কোনটি বেছে নেবেন কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা গোডক্স LC1000R নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, তাহলে ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটির রিপ্লাই করার চেষ্টা করব। আর এই ভিডিওটির স্পন্সর যেহেতু ক্রিক্যাপ, তো তাদের পেজে গিয়ে একটু লাইক ফলো করে দিবেন। ততদিন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই করছি। আল্লাহ হাফেজ।